কদিন ধরে যা বৃষ্টি পড়ছে চারদিকে ভিজে প্যাচপ্যাচে হয়ে রয়েছে, তার মধ্যে আজকে বাইরে থেকে নিয়ে এসেছে পটল, সাথে নিয়ে এসেছে চিংড়ি মাছ। পটল চিংড়ি খাওয়ায় বলে, দূর আমি আজকে বলে দিলাম পটল চিংড়ি আর করবোও না, খাবোও না। তবে পটলগুলি এনেছে খুব ভালো, জানো তো, বড় বড় এনেছে, বেশ পেট ফোটা ফোলা পটল নিয়ে এসেছে, সাথে তো চিংড়ি মাছ আছে। তাই চিংড়ি মাছ দিয়ে আর পটল দিয়ে করে ফেলবো আজকে লোভনীয় স্বাদে পেটুক পটল। আমি সময় চলে এসেছি তোমাদের জন্য বাহারি রান্নাঘরে। তো আমি আজকে পেটুক পটলটা কীভাবে রান্না করবো তোমাদের সবার কাছে অনুরোধ রইলো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। পেটুক পটলের জন্য দেখো এখানে পটলগুলি বড় বড় পটল যেহেতু, সব কটা পটল কিন্তু অল্প অল্প করে চোকলা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, আর প্রত্যেকটা পটলে দেখো দুটো করে টুকরো করে নিয়েছি। তারপরে চামচ দিয়ে পটলের ভেতরে যে দানাটুক ছিল সব কটা দানা কিন্তু আমি নিয়ে নিয়েছি বার করে। দানাগুলি ফেলে দেবো না, দানাগুলি আমার কাজে লাগবে, যেহেতু পটলের পুরটা করতে হবে, তার জন্য এই দানাগুলি দিয়ে। আর এখানে আমি নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দেওয়ার দানাটা দিয়ে করবো পুরটা, তার জন্য মিক্সিতে আগে পেস্ট করে নিয়েছি দানাটা আর চিংড়ি মাছটা। এদিকে দেখো গ্যাস দিয়ে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি কিন্তু এখানে পরিমাণ মতো সর্ষে তেল। তেলটা গরম হয়ে এসছে, দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ কুচানো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেবো। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে এসছে, এর মধ্যে এবার দিয়ে দেবো আমি একটা আলু গ্রেট করে রেখেছিলাম আগে থেকে, ওটা ভালো করে ধুয়ে একদম আলুর জলটা একদম ছেঁকে কিন্তু এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো এর মধ্যে একটা টমেটো কুচানো। তবে তোমরা অনেকে সিদ্ধ আলু দিতে পারো, বা সিদ্ধ আলু থেকে কিন্তু গ্রেট করা আলুটা দিলে পরে খেতেটা স্বাদ হবে বেশি। ভালো করে আলু, পেঁয়াজ, টমেটো সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো সুন্দর কিন্তু এটা নাড়াচাড়া করে নিয়েছি আমি। এটার মধ্যে এবার দিয়ে দেবো আমি স্বাদ মতন দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। যে যেরকম ঝালটা পছন্দ করে সে সেরকমই ঝাল দিও। তোমরা গুঁড়ো লঙ্কাও দিতে পারো, তবে আমার কাঁচা লঙ্কাটা যেহেতু বাটা ছিল ওই জন্য বাটাই দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতন জিরের গুঁড়ো, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সবগুলো দিয়ে আমি কিন্তু সবজিটা কিন্তু ভেজে নেবো। দেখো ভালো মতন কিন্তু এটা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দেবো আমি চিংড়ি মাছটা, যে পটলের দানাটা যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, এই সম্পূর্ণ পেস্টটা ঢেলে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতন চিনি, দিয়ে এবার বেশ ভালো করে কিন্তু এটা নাড়তে হবে যতক্ষণ না একটা মণ্ড তৈরি হয়ে আসে। দেখো খুব ভালো মতন কিন্তু এটা হয়ে এসছে পুরটা। এর মধ্যে দিয়ে দিলাম একটু খানিকটা গরম মশলা গুঁড়ো। আমি এখানে কিন্তু সানরাইজের গরম মশলা দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এখানে বেটেও গরম মশলা দিতে পারো। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, আর নামানোর আগে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই পটলের পুরটা। দেখো রেডি হয়ে গেছে, কড়াই থেকে কিন্তু সুন্দর ছেড়েও এসছে। চলো এটা এবার নামিয়ে নিই, নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেবো। দেখো নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি প্লেটের মধ্যে। যতক্ষণ পুরটা ঠান্ডা হবে ততক্ষণ এইটার যে গ্রেভিটা করতে হবে, গ্রেভিটার জন্য আমি মশলাটা চলো রেডি করে নিই। মশলার জন্য নিয়েছি এখানে একটা মাঝারি মাপে পেঁয়াজ কুচানো নিয়েছি, কিছুটা আদা কুচানো নিয়েছি, আর এই বাটিটার মধ্যে আমি কিছুটা আমন্ড বাদাম, 5-6টা আমন্ড বাদাম, কয়েকটা নিয়েছি কাজু বাদাম, নিয়েছি কিছুটা মগজদানা, আর 1 চামচ নিয়েছি পোস্ত। সবগুলো কিন্তু আমি জলেতে একটু ভিজিয়ে রেখেছিলাম, মগজদানাটাও কিন্তু আমি 1 চামচ নিয়েছি। নিয়ে দেখো মিক্সিতে এটা আমি পেস্ট করে নিয়েছি। আর এইদিকে দেখো পুরটাও কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াইটাও বসিয়ে দিয়েছি পরিষ্কার করে, দিয়ে দিলাম কিন্তু এখানে পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হতে দেবো, যতক্ষণ তেলটা গরম হবে ততক্ষণ কিন্তু আমি পটলের মধ্যে পুরটা দিয়ে আমি রেডি করে নেবো। চলো পটলের মধ্যে পুরগুলি দিয়ে দেখো রেডি করে নিয়েছি আমি। পুরটা কিন্তু চেপে চেপে দিয়েছি, আর একটা প্লেটের মধ্যে না কোট করার জন্য আমি একটু ময়দা ছড়িয়ে রেখেছি। এবার এই একটা করে পটল নিয়ে আমি কোট করে তারপরে এগুলি তেলের মধ্যে দিয়ে ভাজবো। এইভাবে দেখো একটু কোট করে নেবো ময়দাটা দিয়ে, একটু আঙুল দিয়ে একটু চেপে চেপে দেবে, তাহলে ময়দাটা বেশ ভালো ধরবে পুরটার মধ্যে। এইভাবে করে করে কিন্তু আমি পটলগুলি ভেজে নেবো। কড়াইতে যে কটা পটল ধরবে আমি কিন্তু দিয়ে তারপরে ভাজবো। আস্তে আস্তে করে পটলগুলো দিয়ে দিলাম। দেখো যে কটা পটল ধরেছিল আমি সব কটা পটল দিয়েছি, দিয়ে কিন্তু এবার দেখো ভাজা হয়ে গেছে পটলটা, কিন্তু আমি এদিক ওদিক করে কিন্তু পটলগুলো ভেজে নিয়েছি। এই একই প্রসেসে কিন্তু বাদবাকি পটলগুলো আমি ভেজে তুলবো। সব কটা পটল দেখো আমি ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে যা তেল আছে তেলেতে দিয়ে দেবো আমি আরেকটুখানি সর্ষের তেল। রান্নাটা কিন্তু সম্পূর্ণ করছি আমি সর্ষের তেল দিয়ে। তেলটা একটু গরম হতে দেবো, এতে কিন্তু বেশি ফোড়ন দিতে লাগে না, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলেই হবে। আমি এখানে একখানা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি।
ফোড়নটা হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আমি, সেই মশলা পেস্টটা। এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দেবো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। দিয়ে এবারে মশলাটা একটু কষিয়ে নেবো। দিয়ে দিলাম এর মধ্যে একটু মশলার বাটি ধোয়া একটু জলটা, যেহেতু বাদাম মগজদানা দেওয়া আছে মশলাটা লেগে যাবে কড়াইতে। দিয়ে কিন্তু মশলাটা কষতে দেবো। দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতন নুন, দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে এসছে। এখানে আমি এই বাটিটাতে এই চামচে 2 চামচ কিন্তু আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম চিনি দিয়ে, বড় চামচে 2 চামচ কিন্তু টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, ওইটা আমি সম্পূর্ণ ঢেলে দিলাম। টক দইটার সঙ্গে ভালো করে মশলাটা মিশিয়ে নেবো। দেখো মশলাটা কিন্তু ভালো মতন মিশানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল। খুব বেশি জল দিতে লাগবে না, কারণ পটলগুলো যেহেতু আমার ভাজা আছে। মশলাটা কাঁচিয়ে দিলাম। গ্রেভিটা এবার একটু ফুটতে দেবো। গ্রেভিটা দেখো ফুটে এসছে। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে করে পটলগুলি সব দিয়ে দেবো। আস্তে আস্তে করে সব কটা পটল কিন্তু গ্রেভিটার মধ্যে সাজিয়ে দেবো আমি। দেখো সবগুলি পটল কিন্তু সাজিয়ে দিয়েছি। এবার এটা ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিটের জন্য এটা হতে দেবো। ঢাকনাটা একটু দিয়ে দেবো এটার মধ্যে। ঢাকনাটা দেখো খুলে নিয়েছি। পটলটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি একটা কিউব বাটার দিয়ে দিলাম। বাটারটা একটুখানি গলে গেলে পরে এটা নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। চলো বাটারটা একটুখানি গলে যাক। দেখো বাটারটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে। গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। গ্যাস বন্ধ করে দেখো নামিয়ে নিয়ে চলে এসেছি পরিবেশনের জন্য পেটুক পটল। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আর এইটা তোমরা না পোলাওয়ের সঙ্গে পরিবেশন করলে পরে খেতে বেশি ভালো লাগবে। আবার আজও তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্নাঘরে।